ليلا من المسجد الحرام পবিত্র মহিময় তিনি যিনি তার বান্দাকে রজনী যুগে ভ্রমণ করিয়েছিলেন আল মসজিদুল হারাম হইতে মসজিদুল আকসা পর্যন্ত। নবীজির মেরাজ সম্বন্ধে আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বানী ইসরাঈল 1 নম্বর আয়াত, সূরা নজমের 6 নম্বর আয়াত, 7 নম্বর আয়াত, সূরা তাকবীরের 22 নম্বর আয়াত, 23 নম্বর আয়াত, সূরা নজমের 13 নম্বর আয়াত, 14 নম্বর আয়াত, 15 নম্বর আয়াত, সূরা নজমের 8 নম্বর আয়াত, 9 নম্বর আয়াত, 10 নম্বর আয়াত আমার নবীজির মেরাজ সম্বন্ধে আল্লাহ পাক বর্ণনা করেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ পাক বলেন, পবিত্রময় মহিময় যিনি তার বান্দাকে রজনী যুগে ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম হইতে মসজিদুল আকসা পর্যন্ত, যাহার পরিবেশ আমি করিয়েছিলাম বরকতময়, তাকে আমার নিদর্শন দেখাইবার জন্য তিনি সর্বশ্রোতা এবং সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন দেখে। নবীজি মেরাজ শরীফ থেকে ঘরে আসার পরে মসজিদ নবীজি মেরাজের পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা গুরুদেরকে যখন বললেন, আমি রজব মাসের 27 তারিখে দিবাগত রাত্রিতে আল্লাহর সঙ্গে দিদার করে এসেছি, এই খবর যখন মক্কার আনাচে কানাচে যখন ছড়িয়ে পড়ল, কাফেরেরা নবীজির সম্বন্ধে কুৎসা রটনা করলেন। কাফেরেরা মুহাম্মদ রাসূলুল্লাহকে পাগল বলে আখ্যায়িত করল। বলুন নাউযুবিল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তিনি জবাব দেয়, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী পাগল নয়, তবে আমি আল্লাহ পাক বলে দেই তোমাদের নবী তোমাদের সাথে পাগল নয়, তিনি হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি হলেন সমগ্র কুল কায়নাতের, তিনি হচ্ছেন রহমত, রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। উম্মে হানির ঘর হতে নবী গেলেন মেরাজেতে, 27 রজব তারে বলে জাকের 27 রজব তারে